ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আপনি নবীকে উত্তম আদর্শ দিয়ে জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ সেরা আদর্শ দিয়ে জমিনের মধ্যে পাঠাইলাম। ও নবী আমার, আমি আল্লাহ কেমন আদর্শ দান করলাম। 40 বছরের মধ্যে তোমার বাবাকে তুমি দেখতে পারো নাই। ও মুহাম্মদ, বাবার বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে তুমি কান্না করো। তোমার বাবা নাই, এই বিরহ তুমি সহ্য করতে পারো না। আমিনা ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার বাবা নাই, এই জন্য তুমি কাঁদো, এই জন্য তুমি আযাব সহ্য করো, এই জন্য তুমি বিরহ সহ্য করো। ওরে আমিনা সন্তানকে কুলের মধ্যে নিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, টেনশন নাই, চিন্তা নাই, আমার আল্লাহ তুমি সন্তানকে কখনো কষ্ট দিবে না, তুমি মুহাম্মদকে কখনো আল্লাহ তাআলা যন্ত্রণা দিবে না। আল্লাহ তাআলা তোমার প্রতি কত দয়া জানো, আল্লাহ তাআলা তোমার প্রতি কত মায়া জানো। কারণ এই জমিনের মধ্যে আমি আমিনা কত সন্তান দেখলাম, আমি আমিনা কত শিশুদেরকে দেখলাম, কিন্তু তুমি মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি আমিনা জমিনের মধ্যে দেখি না। দাম বাড়াইছেন কি? কথা কয় না, দাম বাড়াইছেন কি? ও মুসলমান ইমানদার, কিছুদিন যাওয়ার পর মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এই ছোট্ট বালকটাকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করলেন রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মাকেও জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, জমিন থেকে বিদায় নিয়ে চিরতরে কবরের মধ্যে চলে গেছেন, চির এতিম হয়ে গেছেন, বাবাও নাই মা নাই। ও মুসলমান, জমিনের মধ্যে ছোট্ট যেই সন্তানের বাবা নাই মা নাই, তার অন্তরে ব্যথা কষ্ট আছে না নাই? তাই না, ব্যথা কষ্ট আছে না নাই? ও মুসলমান, নবী আবার বড় হতে লাগলেন, বাবা নাই মা নাই, 40 বছর পর্যন্ত আরবের মানুষগুলো বড় মোহাব্বত করেছে, আরবের মানুষগুলো বড় যত্ন করেছে, আরবের মানুষগুলো বড় মায়া করেছে। ও মুসলমান ইমানদার, 40 বছর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার নবুয়ত দান করলেন। বলে নবুয়ত, আল্লাহ তাআলার কালাম কিতাব নাজিল করা শুরু করে দিয়েছেন, আল কোরআন নবীর উপর নাজিল হওয়া শুরু হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, এই 40 বছর পর্যন্ত যে মানুষগুলো আমার নবীকে মোহাব্বত করেছে, যেই মানুষগুলো আমার নবীকে আল আমিন সত্যবাদী বলে ডেকেছে, যেই মানুষগুলো আমার নবীকে সবচাইতে বেশি মোহাব্বত যত্ন করেছে, এবার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর তাওহীদের কথা বলার কারণে এই আপন মানুষগুলো এখন আর বন্ধু আছে না শত্রু? ও মুসলমান ইমানদার, নবী মানুষদের মাঝে বলেন, ও দুনিয়ার মানুষ, মূর্তি পূজা ছেড়ে দাও, মাটির পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, গরুর পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও। ও মুসলমান ইমানদার, কেন মূর্তির পূজা ছাড়বা? বলে কেন বাতাসের পূজা ছাড়বা, কেন আগুনের পূজা ছাড়বা? কারণ আগুন কোনোদিন বান্দার রব হইতে পারে না, বাতাস কোনোদিন বান্দার রব হইতে পারে না, মূর্তি কোনোদিন বান্দার রব হইতে পারে না। কেন? বলে এই দুনিয়ার মধ্যে তোমরা যাদের পূজা করো, যাদের সামনে মাথা নত করো, এরা কেউ সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা হলেন একজন, তিনি কে? আর জুড়ে বলেন তিনি কে? ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যা সামনে আসবে কেউ আমাদের রব নয়। আমাদের রব কয়জন? আর জুড়ে বলেন আমাদের রব কয়জন? আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ রব হতে পারে না। অতএব মুসলমান, দুনিয়ার মধ্যে আপনি যার সামনেই যাবেন, দুনিয়ার মধ্যে আপনি যার সামনেই গিয়ে আগমন করবেন, এরা কেউ আমাদের রব নয়। আমাদের রব হলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তোরি অনুভব, দমে দমে তনু মনে তোরি অনুভব। আমাদের রব কি? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে কত মায়া করি,
আমি আল্লাহ আপনাকে কত যত্ন করি গো নবী। ও নবী আমার, এই জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে মানুষের জন্য রহমতের নবী বানাই নাই। ও নবী আমার, আমি আল্লাহ ইয়াহুদীদের জন্য আপনাকে রহমতের নবী বানাইলাম। ও নবী আমার, আমি আল্লাহ খ্রিস্টানদের জন্য আপনার নবীকে রহমতের নবী বানাইলাম। ও নবী আমার, এই জমিনের মধ্যে আপনাকে আমি আল্লাহ সমস্ত মানুষদের জন্য রহমতের নবী বানাইলাম। এই জমিনের মধ্যে আমি আল্লাহ যত মাখলুক রাখলাম, সমস্ত মাখলুকের জন্যই আমি আল্লাহ আপনাকে রহমতের নবী বানাইলাম। ও নবী আমার, আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমানের মধ্যে আমি যা তৈরি করলাম সব কিছু নবী আপনার রহমতে। ও নবী আমার, আমি আল্লাহ যত ফেরেশতা জমিনের মধ্যে পাঠাইলাম, সমস্ত ফেরেশতাদেরকে নবী আপনার রহমতের মাধ্যমে। ও নবী আমার, আমি আল্লাহ জমিনে যা কিছু বানাইলাম সব কিছুই নবী আপনার রহমতের মাধ্যমে। ও নবী আমার, কেমন রহমত আমি আল্লাহ আপনাকে দান করলাম, কেমন রহমতের নবী আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম, যা কিছু স্থাপন করলাম, সব কিছুর জন্য আমি আল্লাহ আপনার নবীকে রহমতের নবী তথা রহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম আদর্শের শিক্ষা দান করেছেন। দুনিয়ার জমিনে সবচাইতে দামি আদর্শ, সবচাইতে উত্তম আদর্শ, সবচাইতে মর্যাদাপূর্ণ আদর্শ যিনি আমাদের জন্য রেখে গেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কল্যাণ কামনা করি সবার, আল্লাহ তাআলাও আমাদের কল্যাণ কামনা করেন, নবীজিও আমাদের কল্যাণ কামনা করেছেন। এখন আমরা মানুষগুলো কল্যাণ কামনা করি, আল্লাহর কাছে কল্যাণ চাই, আল্লাহর কাছে উত্তম কিছু চাই, আল্লাহর কাছে উত্তম বিনিময় চাই। এখন বলেন, এই বিনিময়গুলো কি গুনাহ দিয়া হবে নাকি ইবাদত দিয়া করতে হবে? এখানে যারা বসছেন বলেন তো, এটা কি ইবাদত কিনা? এখানে যারা বসা আছেন, বাহিরে আরো মানুষ আছে না? ওনারা কি চাইলে আসতে পারে না? এখনো কেন আসে নাই? আল্লাহ তাআলা এখন পর্যন্ত চূড়ান্ত কবুল, চূড়ান্ত ফয়সালা করে নাই। আমাদেরকে কবুল করেছেন চূড়ান্তভাবে। আল্লাহ তাআলার রহমতের খাতায় আমাদের নামগুলো লিপিবদ্ধ করেছেন আল্লাহ। অতএব আল্লাহ কবুল করার কারণেই আমরা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি এবং কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন কে? তাহলে আমরা আল্লাহর প্রতি খুশি না বেজার? বলেন, খুশি না বেজার? কিছুক্ষণ আগে বললাম আমাদের আওয়াজ হবে যুবকদের আওয়াজের মতো। কাদের আওয়াজের মতো? আপনাদের সমাজে এত সুন্দর একটা সংগঠন তারা তৈরি করেছেন। এখন আমাদের এই সংগঠন, ধরেন আমিও এই সংগঠনের একজন যুক্ত কর্মী, যদিও এখানে নেই, কিন্তু আমাদের মূল টার্গেটেই কিন্তু এই কাজগুলোকে সামনে রেখে, নবীর আদর্শকে সামনে রেখে, উত্তম মানব কল্যাণকে সামনে রেখে, আদর্শের আলোচনাকে সামনে রেখে, এটাই কিন্তু আমরা মুসলমানের কাজ। কি বলেন, ঠিক কিনা? তো আমাদের কাজ শুধু আমাদের এই এলাকায় সীমাবদ্ধ থাকবে? আমাদের এই এলাকার বাহিরেও আমাদের এই কাজগুলো করার দরকার আছে না নেই? নবীজি আমাদের বাংলাদেশে আগমন করেছিলেন নাকি আরবে? কথা বলেন, কোথায়? আরবের জমিনে আগমন করছেন। আরবে থাইকা জাজিরাতুল আরবে নবী আগমন করেছেন। কিন্তু আল্লাহর রাসূল এই আরবের মধ্যে এত সুন্দরভাবে কাজ আঞ্জাম দিয়েছেন, দ্বীনের কাজ, ইসলামের কাজ, তাওহীদের কাজ, কোরআনের কাজ, আদর্শের কাজ এত সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন। নবীর সেই আরবের কাজগুলো আমার আল্লাহ সারা দুনিয়ার মধ্যে প্রচার করছে কি করে নাই? আমাদের পর্যন্ত আছে না নাই? এখন আমরা উত্তম কাজ করতে চাই। আমাদের এই আওয়াজ, আমাদের এই মাহফিল, আমাদের এই কল্যাণমুখর কাজ শুধু এই সমাজে থাকবে না। আমাদের এই কাজগুলো আমাদের পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আমাদের এই নবীর শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা দিল্লি পর্যন্ত পৌঁছানোর দরকার আছে না নাই? আমাদের এই আওয়াজটা, আমাদের এই বাক্যগুলো, কোরআনের আয়াত, কোরআনের আলোচনা, নবীর আদর্শটা দিল্লি নয় ওয়াশিংটন পর্যন্ত পৌঁছানোর দরকার আছে না নাই?
শুধু এখানে নয়, এমন বিপ্লব তৈরি করতে হবে, এমন বিপ্লবী সমাজ তৈরি করতে হবে, এমন বিপ্লবী সন্তান জন্ম দিতে হবে, এমন বিপ্লবী জিনিস শিক্ষা দিতে হবে, যে বিপ্লব শুধু এলাকাতে নয়, ঘরে নয়, মহল্লাতে নয়, ঢাকা নয়, দিল্লি কেন, ওয়াশিংটন কেন, আল্লাহর জমিনে প্রতিটা জায়গার মতে আল্লাহর জমিনের কোরআনের বিপ্লব পৌঁছানোর দরকার আছে না নাই? আর জোরে বলেন, পৌঁছানোর দরকার আছে না নাই? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। আমরা ভয় করি কাকে? আর জোরে বলেন, ভয় করি কাকে? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। দুনিয়ার কাউকে ভয় পাই না, অন্তরের মধ্যে যদি ভয় থাকতে হয়, কার ভয় থাকবে? আর জোরে বলেন, কার ভয় থাকবে? ও মুসলমান ইমানদার, কোরআন বাঁচানোর জন্য, কোরআনের আজমত বাঁচানোর জন্য, কোরআনের সম্মান বাঁচানোর জন্য, কোরআনের মর্যাদা বাঁচানোর জন্য, রাসূলের আদর্শ বাঁচানোর জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দেওয়া লাগে, সন্তান যদি এতিম করা লাগে, মা যদি সন্তান হারা হয়, বাবা যদি আদরের সন্তান হারায়, দুনিয়ার জমিনে যদি রক্ত দেওয়া লাগে, জিহাদ করা লাগে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তৈরি আছি না নাই? আর জোরে বলেন, জীবন দিতে, রক্ত দিতে, কোরআনের জন্য মরার জন্য তৈরি আছি না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মুহাব্বত করে জমিনের মধ্যে পাঠাইলেন। বলে শুধু মুহাব্বত করে নাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আদর্শ আমার আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আগমন করলাম, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনো চাই নাই, আল্লাহর কাছে কোনো সুপারিশ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মায়া করে, বড় মুহাব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে আমি চাই নাই, আপনিও তো চান না, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, আমাদেরকে ইমানের দৌলত দিয়া পাঠান। আমি আল্লাহর কাছে চাই নাই, আপনি আল্লাহর কাছে চান নাই। আল্লাহ বড় দয়া করে, মুহাব্বত করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। বলেন তো দেখি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমতের দয়া হয়েছে কি হয় না? মুসলমানের ঘরে পাঠাইছেন কে? আরো জোরে বলেন, পাঠাইছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কত পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ সবচেয়ে দামি পয়গম্বরকে সর্বশেষে পাঠাইলাম, সব শেষে পাঠাইলাম, যে নবীর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজায় তালা লাগায়া দিলাম। আমি আল্লাহ আদম নবীকে পাঠাইলাম, আদম নবী বিদায় নিয়ে চলে গেছেন, নবুয়তও বিদায় হয়ে চলে গেছে। আমি আল্লাহ নূহ নবীকে পাঠাইলাম, নূহ নবী চলে গেছেন, তার নবুয়তও বিদায় হয়ে চলে গেছে। আমি আল্লাহ ঈসা নবীকে পাঠাইলাম, ঈসা নবী চলে গেছেন, নবুয়ত নাই, নবুয়ত বিদায় হয়ে চলে গেছে। কিন্তু দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে এমন নবীর উম্মত বানাইলাম, এমন নবীর আদর্শের আদর্শ দান করলাম। আমি আল্লাহ যেই নবীকে না বানাইলে এই জমিনটাকে আমি বানাইতাম না। আমি আল্লাহ যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ সমুদ্র বানাইতাম না, দুনিয়ার কোনো কিছু বানাইতাম না। আমি আল্লাহ আমার সেই হাবিবকে জমিনের মধ্যে সর্বশেষে পাঠাইলাম। শুধু পাঠাইলাম না, না না, আমি আল্লাহ তুমি বান্দাকে আমার সেই সর্বশেষ নবীর খাঁটি উম্মত বানায় জমিনে পাঠায়া দিলাম। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী,
আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি? আমাদেরকে কবুল করেছেন কি? আর জোরে বলেন, কবুল করছেন কে? ও মুসলমান ইমানদার, নিয়ামত শুধু এই পর্যন্ত না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আদম নবীকেও সহিফা দান করলাম, ইব্রাহিম নবীকেও সহিফা দান করলাম। আমি আল্লাহ সমস্ত নবীদের জন্য অগণিত কিতাব জমিনের মধ্যে পাঠাইলাম, কিন্তু সবচাইতে দামি কিতাব আল কোরআন আমি আল্লাহ আমি নবীর উপর নাজিল করে দিলাম, আমার শেষ নবীর উপর নাজিল করে দিলাম। ও দুনিয়ার মানুষ, পূর্বের জামানার কোনো কিতাব জমিনের মধ্যে নাই, কিন্তু যেই কোরআন ১৫০০ বছর আগে জমিনের মধ্যে আগমন করেছে, ওই কোরআন আজও জমিনের মধ্যে আছে না নাই? আর জুড়ে বলেন, আছে না নাই? কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই কোরআন জমিনের মধ্যে কেউ বিছিয়ে দিতে পারবে? কথা কয় না, পুরে ছাই করে কেউ নিঃস্ব করে দিতে পারবে? বলে কেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটা কালাম, কোরআন আমার, আর এই কোরআনের জিম্মাদারি স্বয়ং নিয়েছেন কে? তাহলে এই কোরআন আজও আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, নো হাবিব আমার, আমি আল্লাহ আপনার নবীকে সেই কালাম দান করেছি, সেই কিতাব দান করেছি। আমি আল্লাহ এই কিতাবটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখা দিব। বলে কিভাবে রাখবো? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার কাফেররা কোরআন দেখতে পারবে না, দুনিয়ার মুশরিকরা কোরআনের আয়াত শুনতে পারবে না, দুনিয়ার মুশরিকরা মাঝে মাঝে কোরআনটাকে আগুনের মাধ্যমে জ্বালায়া দিতে যাইবে, কিন্তু তারা তো জানে না ১-২ কপি কোরআন জ্বালায়া দিলে কোনো প্রবলেম নাই, এই জমিনের মধ্যে কোরআন নিঃস্ব হবে না। আমি আল্লাহ আপনার নবীর উম্মতের সিনার মধ্যে আমি আল্লাহ আমার কালামটা ঢুকায়া দিব, কিয়ামত পর্যন্ত আপনার নবীর উম্মতের সিনার মধ্যে আমার আল কোরআন যুক্ত থাকবে। হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, সেই কোরআনকে আমি আল্লাহ সংবিধান বানায় দিলাম। আমি আল্লাহ আপনার নবীর উম্মতদেরকে দামি বানাইলাম, আপনার নবীকেও দামি বানাইলাম। আমি আল্লাহর বান্দাও আপনাদেরকে বানায়া দিলাম, মুসলমানের ঘরে পাঠায়া দিলাম। সব দিক দিয়া আমাদেরকে রহমতের মাধ্যমে দামি কবুল করেছেন কি? আমাদের রব কয়জন? আরো জোরে বলেন, রব কয়জন? হয় নাই, একজনের পরিচয় কি মানছি এমনি দে। আমাদের রব কয়জন? হয় নাই। আমাদের রব কয়জন? এই আওয়াজে হইতো না, আমি আওয়াজ চাইতেছি। একজন তো আমিও জানি। আমার রব কয়জন? আর জোরে বলেন, কয়জন? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? এই পুরো পৃথিবীর মধ্যে রিজিকের ব্যবস্থা করেন কে? আমার সেই আল্লাহ ১৫০০ বছর আগে ছিল, এখন নাই? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ও মুসলমান ইমানদার, আল্লাহ একজন, আমাদের নবী একজন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কোরআন আল্লাহ দান করেছেন, এক কিতাব আল কোরআন, আর আমরা আল্লাহর গোলাম। আমাদের কোনো ভয় আছে? তাহলে আমরা সেই নবীর আদর্শ মানুষের মধ্যে প্রচার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনার নবীকে বড় দামি বানাইলাম, আমি আল্লাহ আপনার নবীকে বড় আজমত দান করলাম, বড় সম্মান দান করলাম, বড় মহাব্বত করলাম। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ আপনাকে বড় কষ্ট দিয়েছি, আমি আল্লাহ আপনাকে বড় পরীক্ষার মধ্যে পারলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করলেন? নবী আমার জমিনের মধ্যে আগমন করেছেন, বাবা নাই, বাবা হারা জমিনের মধ্যে আগমন করেছেন। মায়ের কোলে নবী আগমন করলেন, মা সন্তানকে নিয়ে কান্না করে, কারণ বাবা নাই। ও মুসলমান ইমানদার, আব্দুল মুত্তালিব জমিনের মধ্যে বেঁচে আছেন, আবু তালেব জমিনের মধ্যে বেঁচে আছেন। তারা জিজ্ঞেস করে, না আমিনা, তুমি কান্না কেন করো? আমিনা জবাব দেন, আব্দুল্লাহ না, এই জন্য আমি কান্না করি। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ যে জমিনের মধ্যে নাই, আমার আল্লাহ সেটা জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি জানে না? ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ না, এই জন্য আমি কাঁদি।
বলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার সন্তান জমিনের মধ্যে আগমন করেছে, আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো, আমার সন্তানের জন্য বাজার থেকে বিভিন্ন রকমের হরেক রকমের খেলনা নিয়ে আসতো। আজকে আব্দুল্লাহ নাই, এই জন্য আমি কাঁদি, এই জন্য আমি কান্না করি। ও মুসলমান ইমানদার, আরশের মালিক ডাক দিয়ে বলেন, আমিনা তুমি আব্দুল্লাহ নাই এই জন্য কান্না করো। ওরে আমিনা অপেক্ষা করো, আমি আল্লাহ সবে মাত্র তোমার সন্তানকে জমিনের মধ্যে পাঠাইলাম, সবে মাত্র এই জমিনের মধ্যে তোমার সন্তানকে পাঠাইলাম। ওরে আমিনা তোমার গর্ভের মধ্যে 10 মাসের জন্য সন্তান রাইখা দিলাম, এই জন্য তোমার এত মায়া, তোমার এত দয়া। ওরে আমিনা তুমি তো জানো না আমি আল্লাহ এই সন্তানের প্রতি কত মায়া, কত দয়া। ওরে আমিনা তুমি তোমার সন্তানের জন্য মায়া, কারণ সন্তান এবং মায়ের মহব্বত আছে না নাই? সন্তানের প্রতি প্রত্যেকটা মা এর মহব্বত আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আমিনা তোমার সন্তান এই জন্য তোমার মায়া হয়, তোমার স্বামী নাই। ওরে আমিনা অপেক্ষা করো, আমি আল্লাহ এই সন্তানকে তোমার কোলে পাঠাইলাম, এই সন্তানকে আমি আল্লাহ কেমন দামি সন্তান বানাইলাম, এই সন্তানকে আমি আল্লাহ কিভাবে কবুল করব জানো? আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তোমার সন্তানের জন্য বাজার থেকে মাটির খেলনা নিয়ে আসতো, তোমার সন্তানের জন্য কাচের খেলনা নিয়ে আসতো, তোমার এই সন্তানের জন্য পাথরের খেলনা নিয়ে আসতো। ওরে আমিনা অপেক্ষা করো, অপেক্ষা করো, সময়টা হতে দাও, আমি আল্লাহ তোমার এই সন্তানের জন্য জমিনের কোনো খেলনার ব্যবস্থা করব না। ওরে আমিনা অপেক্ষা করো, আমি আল্লাহ তোমার এই সন্তানের জন্য আসমানের চাঁদকে খেলনা বানাইয়া তোমার এই সন্তানের কাছে পাঠায়া দিব। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। নবীর দাম বাড়াইছেন কে? গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। নবীর দাম বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনি নবীকে উত্তম আদর্শ দিয়ে জমিনের মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ সেরা আদর্শ দিয়ে জমিনের মধ্যে পাঠাইলাম। ও নবী আমার, আমি আল্লাহ কেমন আদর্শ দান করলাম? 40 বছরের মধ্যে তোমার বাবাকে তুমি দেখতে পারো নাই। ও মুহাম্মদ, বাবার বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে তুমি কান্না করো, তোমার বাবা নাই এই বিরহ তুমি সহ্য করতে পারো না। আমিনা ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার বাবা নাই এই জন্য তুমি কাঁদো, এই জন্য তুমি আযাব সহ্য করো, এই জন্য তুমি বিরহ সহ্য করো। ওরে আমিনা সন্তানকে কুলের মধ্যে নিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, টেনশন নাই, চিন্তা নাই, আমার আল্লাহ তুমি সন্তানকে কখনো কষ্ট দিবে না, তুমি মুহাম্মদকে কখনো আল্লাহ তাআলা যন্ত্রণা দিবে না। আল্লাহ তাআলা তোমার প্রতি কত দয়া জানো, আল্লাহ তাআলা তোমার প্রতি কত মায়া জানো, কারণ এই জমিনের মধ্যে আমি আমিনা কত সন্তান দেখলাম, আমি আমিনা কত শিশুদেরকে দেখলাম, কিন্তু তুমি মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি আমিনা জমিনের মধ্যে দেখি না। দাম বাড়াইছেন কি? কথা কয় না, দাম বাড়াইছেন কি? ও মুসলমান ইমানদার, কিছুদিন যাওয়ার পর মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এই ছোট্ট বালকটাকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করলেন রে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন মাকেও জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, জমিন থেকে বিদায় নিয়ে চিরতরে কবরের মধ্যে চলে গেছেন, চির এতিম হয়ে গেছেন, বাবাও নাই, মা নাই। ও মুসলমান, জমিনের মধ্যে ছোট্ট যেই সন্তানের বাবা নাই, মা নাই, তার অন্তরে ব্যথা কষ্ট আছে না নাই? তাই না? ব্যথা কষ্ট আছে না নাই?
ও মুসলমান, নবী আবার বড় হতে লাগলেন, বাবা নাই মা নাই, 40 বছর পর্যন্ত আরবের মানুষগুলো বড় মোহাব্বত করেছে, আরবের মানুষগুলো বড় যত্ন করেছে, আরবের মানুষগুলো বড় মায়া করেছে। ও মুসলমান ইমানদার, 40 বছর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার নবুয়ত দান করলেন। বলে নবুয়ত আল্লাহ তাআলার কালাম কিতাব নাজিল করা শুরু করে দিয়েছেন। আল কোরআন নবীর উপর নাজিল হওয়া শুরু হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, এই 40 বছর পর্যন্ত যেই মানুষগুলো আমার নবীকে মোহাব্বত করেছে, যেই মানুষগুলো আমার নবীকে আল আমিন সত্যবাদী বলে ডেকেছে, যেই মানুষগুলো আমার নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত যত্ন করেছে, এবার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর তাওহীদের কথা বলার কারণে এই আপন মানুষগুলো এখন আর বন্ধু আছে না শত্রু? ও মুসলমান ইমানদার, নবী মানুষদের মাঝে বলেন, ও দুনিয়ার মানুষ, মূর্তি পূজা ছেড়ে দাও, মাটির পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, গরুর পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও। ও মুসলমান ইমানদার, কেন মূর্তির পূজা ছাড়বা? বলে কেন বাতাসের পূজা ছাড়বা? কেন আগুনের পূজা ছাড়বা? কারণ আগুন কোনোদিন বান্দার রব হইতে পারে না, বাতাস কোনোদিন বান্দার রব হইতে পারে না, মূর্তি কোনোদিন বান্দার রব হইতে পারে না। কেন? বলে এই দুনিয়ার মধ্যে তোমরা যাদের পূজা করো, যাদের সামনে মাথা নত করো, এরা কেউ সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা হলেন একজন, তিনি কে? আর জুড়ে বলেন তিনি কে? ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যা সামনে আসবে কেউ আমাদের রব নয়। আমাদের রব কয়জন? আর জুড়ে বলেন আমাদের রব কয়জন? আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ রব হতে পারে না। অতএব মুসলমান, দুনিয়ার মধ্যে আপনি যার সামনেই যাবেন, দুনিয়ার মধ্যে আপনি যার সামনেই গিয়ে আগমন করবেন, এরা কেউ আমাদের রব নয়। আমাদের রব হলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তোরি অনুভব, দমে দমে তনু মনে তোরি অনুভব। আমাদের রব কি? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে কত মায়া করি, আমি আল্লাহ আপনাকে কত যত্ন করি গো নবী। ও নবী আমার, এই জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে মানুষের জন্য রহমতের নবী বানাই নাই। ও নবী আমার, আমি আল্লাহ ইয়াহুদীদের জন্য আপনাকে রহমতের নবী বানাইলাম। ও নবী আমার, আমি আল্লাহ খ্রিস্টানদের জন্য আপনার নবীকে রহমতের নবী বানাইলাম। ও নবী আমার, এই জমিনের মধ্যে আপনাকে আমি আল্লাহ সমস্ত মানুষদের জন্য রহমতের নবী বানাইলাম। এই জমিনের মধ্যে আমি আল্লাহ যত মাখলুক রাখলাম, সমস্ত মাখলুকের জন্যই আমি আল্লাহ আপনাকে রহমতের নবী বানাইলাম। ও নবী আমার, আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমানের মধ্যে আমি যা তৈরি করলাম সব কিছু নবী আপনার রহমতে। ও নবী আমার, আমি আল্লাহ যত ফেরেশতা জমিনের মধ্যে পাঠাইলাম, সমস্ত ফেরেশতাদেরকে নবী আপনার রহমতের মাধ্যমে। ও নবী আমার, আমি আল্লাহ জমিনে যা কিছু বানাইলাম সব কিছুই নবী আপনার রহমতের মাধ্যমে। ও নবী আমার, কেমন রহমত আমি আল্লাহ আপনাকে দান করলাম, কেমন রহমতের নবী আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম, যা কিছু স্থাপন করলাম, সব কিছুর জন্য আমি আল্লাহ আপনার নবীকে রহমতের নবী তথা রহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী আমার, যত আদর্শ আছে, যত উত্তম আখলাক আছে, যত উত্তম মর্যাদা আছে, যত উত্তম জিনিস আছে, সব কিছুর জন্য আমি আল্লাহ আপনার নবীকে রহমতের নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বাইদকে কয়েন মনে নাই, ভুলে গেছেন? কি জানি চাইছিলাম আপনাদের কাছে? কথা কয় না, কি চাইছিলাম? আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনাদের অনেক দাম, যুবক মানুষগুলো, আপনাদের অনেক দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি রাসূল যখন জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করতেছিলাম, আমি রাসূল যখন জমিনের মধ্যে কোরআনের আইন চালু করতেছিলাম, আমাকে সবচাইতে বেশি সহযোগী, সবচাইতে বেশি সাপোর্ট যারা করছেন তারা হলো সমাজের যুবক মানুষগুলো। তারা কি কথা কয় না? তারা কে? আচ্ছা, আরেকটা কথা বলেন তো, আল্লাহ একজন, কয়জন? আল্লাহ এবং বান্দা, এই দুইজনের মাঝখানে আর কেউ আছে? কথা কয় না? এই দুইজনের মাঝে আজ কেউ আছে? কারণ আমাদের একজন নেতার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এবং তুমি বান্দা, এই দুইজনের মাঝখানে আমি আল্লাহ আমার নবীকে নেতা বানায়া পাঠায়া দিলাম। আমাদের নেতা কে? কথা কয় না? আমাদের নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নেতা কে? কোরআন হলো আমাদের সংবিধান, আমরা কোরআনের সৈনিক, আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত। আমাদের কোনো সন্দেহ আছে? নবীর দামটা বাড়াইছে কে? আবার বলেন, নবীর দামটা বাড়াইছেন কে? মুসলমান ইমানদার। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে কেমন দামি বানাইলাম, আমি আল্লাহ কেমন মর্যাদা দান করলাম। এই জমিনের মধ্যে আপনি যাওয়ার পর আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার আপন মানুষগুলো আপনার দুশ্মন হয়ে গেছে। 40 বছর পর আমি আল্লাহ নবুয়ত দান করলাম। এবার আপনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, আল কোরআনের কথা বলা শুরু করে দিয়েছেন, মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছেন। ও নবী আমার, আপনার কাছের মানুষগুলো আপনার চাচার কাছে নালিশ করে, আপনার চাচার কাছে বিচার দেয়। ও আবু তালেব, আপনার ভাতিজাকে বুঝাইবেন, আপনার ভাতিজাকে জানায়া দিবেন, আমাদের মূর্তির বিরুদ্ধে যেন কথা না বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে, আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে যেন কথা না বলে। বলে কেন? বলে 40 বছর পর্যন্ত নবীকে মোহাব্বত করলাম, 40 বছর পর্যন্ত নবীকে আল আমিন বলে ডাকলাম, 40 বছর পর্যন্ত এত যত্ন করলাম, এখন নবী আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমরা সহ্য করতে পারি না। আপনার ভাতিজাকে আপনি বুঝাইয়া দিবেন। ও দুনিয়ার মানুষ, আবু তালেব নবীকে এত মোহাব্বত করে, এত যত্ন করে, নবীকে শাসন করার মতো সামর্থ্য রাখে না। একবার বিচার দেওয়ার পর নবী আবার আগের চাইতেও বেশি করে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। মুসলমান ইমানদার, এবার আবু জাহেলরা আবারও নবীর চাচার কাছে বিচার দেয়। ও আবু তালেব, আপনাকে বড় যত্ন করি, মোহাব্বত করি, আপনাকে নেতা মানি, অথচ আপনার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। ও আবু তালেব, আপনার ভাতিজাকে বুঝাইবেন, আপনার ভাতিজাকে বারণ করে দিবেন, আমাদের মূর্তির বিরুদ্ধে যেন কথা না বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা না বলে। ও মুসলমান ইমানদার, দুইবার বিচার দেওয়ার পরেও নবীকে বারণ করে নাই। নবী আগের মতোই কোরআনের দাওয়াত দেয়, নবী আগের মতনই ইসলামের দাওয়াত প্রচার শুরু করে দেয়। ও দুনিয়ার মানুষ, এবার তৃতীয়বার সমস্ত বড় বড় নেতাগুলো আবু তালেবের কাছে বিচার দেয়। ও আবু তালেব, দুইবার বিচার দিলাম, তুমি কোনো তোমার ভাতিজাকে বারণ করো নাই, তোমার ভাতিজাকে তুমি বারণ করো নাই। ও আবু তালেব, শেষবারের মতো তোমাকে জানাইলাম, শেষবারের মতো তোমাকে জানায় দিলাম, তোমার ভাতিজাকে বুঝাইবা, তোমার ভাতিজাকে বারণ করে দিবা। বলে কিসের বারণ? বলে আমাদের মূর্তির বিরুদ্ধে যেন কথা না বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে যেন সে কথা না বলে, কোরআনের দাওয়াত যেন আমাদের সামনে না দেয়। মুসলমান ইমানদার, নবীকে এতবার বারণ করার পরেও কোরআনের দাওয়াত থেকে আমার নবী পিছনে সরে গেছে। কথা কয় না? কোরআনের দাওয়াত থেকে আমার নবী পিছনে সরে গেছে। আবু তালেব নবীকে ডাক দেয়া, মুহাম্মদ, এই জমিনের মধ্যে তোমার বাবা নাই, তোমার মা নাই, দাদা নাই, আপন বলতে কেউ নাই। আরবের মানুষগুলো তোমার নামে আমার কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার বিচার দিয়েছে। ও মুহাম্মদ, তুমি কোরআনের দাওয়াত দিবা, আমি আবু তালেবের পক্ষ থেকে কোনো বাধা নাই। তুমি তোমার দ্বীনের দাওয়াত দিবা, আমি আবু তালেবের পক্ষ থেকে কোনো বাধা নাই। ও মুহাম্মদ, কালিমার দাওয়াত দিবা, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে
বেরে মুহাম্মদ, তোমার যে বাবা নাই, তোমার যে মা নাই, ওই আরবের মানুষগুলো তোমার যদি কোনো ক্ষতি করে, কে তোমাকে আপন বলে ডাকবে? কে তোমাকে আগলিয়া রাখবে? ও মুহাম্মদ, তুমি দাওয়াত দিবা, তবে সাবধানতা অবলম্বন করবা। এমন ভাবে দাওয়াত দিও না যেন তোমার ক্ষতি হয়ে যায়। ও মুসলমান ইমানদার, আবু তালেব নবীকে এই কথাগুলো বলতেছিলেন। আমার নবী অজর দ্বারাই কাঁদতেছিলেন। বলে, কেন কাঁদো? বলে, আমি আরবের কাফেরদের ভয়ে কাঁদি না। আমি কি করব? ও চাচা আমার, আল্লাহ তাআলা যে আমাকে কোরআন দিয়া জমিনের মধ্যে পাঠাইছেন, আমার আল্লাহ আমাকে নবী বানায় জমিনের মধ্যে পাঠাইছেন। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কোরআনের কথা বলার জন্য। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন দ্বীনের কথা বলার জন্য, তাওহীদের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য। ও চাচা আমার, আপনি কাফেরদেরকে জানায়া দেন, লাউ আন্না ওয়াদাতিশ শামসা আলা ইয়ামানি ওয়াল কমারা আলা ইয়াসারি। ও চাচা আমার, ওই আরবের কাফেরদেরকে আপনি জানায়া দেন, আমি মুহাম্মদের এক হাতে যদি আসমানের সূর্যটা এনে দেয়, আর এক হাতে যদি আসমানের চন্দ্র এনে দেয়, ও চাচা আমার, আপনি তাদেরকে জানায়া দেন, আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে পিছু হটব না। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন, ইনসাফের কথা বলার জন্য পাঠাইছেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। ওরা যদি আমার এক হাতে চন্দ্র সূর্য এনে দেয়, আমি কোরআন থেকে পিছু হটব না, আমার আদর্শ থেকে বিচ্যুত হব না। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আজকেও সেই কোরআনের দাওয়াত আছে না নাই? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমরা সবাই খুশি। না না না, বেঈমানরা আমাদেরকে দেখতে পারে না, কুফফার মুশরিকগুলো আমাদেরকে ভালো পাই না। বলে কেন? বলে কোরআনের কারণে। তারাও চায় আমরা কোরআনের দাওয়াত বন্ধ করে দেই। কিন্তু মুসলমান না না না, ১৫০০ বছর আগে আরবের নবী এত কষ্ট পাওয়ার পরেও, এত অত্যাচার সহ্য করার পরেও, যেহেতু কোরআনের দাওয়াত বন্ধ করে না, ১৫০০ বছর পরে আইসা আমরা কোরআনের সৈনিক, আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমার গলার মধ্যে ছুরি আসবে, আমার সন্তান ইয়াতিম হবে, আমার বিবি বিধবা হবে, জীবনও যদি দিতে হয়, রক্তও যদি দিতে হয়, আমরাও কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে? আর জুড়ে বলেন, কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আর জোরে বলেন, কার গোলাম? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উচ্চাহ মুরচিরয় অমলান, ইতিহাস বীরগাথা। ঠিক না বেটি? আমাদের রবকে। আর জোরে বলেন, আমাদের রবকে। আমরা কার গোলাম? ও মুসলমান, আল্লাহ ছাড়া জমিনের মধ্যে আমরা কাউকেই ভয় পাই? কথা কয় না, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই? এখানে যারা বসছেন, আমাদের রবকে। বাইরে যারা আছেন, তাদের রবকে। আরে আল্লাহ তো একজন, আমাদের রাসূলও তো দামি রাসূল একজন, কোরআনও তো একটা। তাহলে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের কথা চলবে না। কথা যদি চলতে হয়, কথা যদি বলতে হয়, কার কথা বলবো? আরো জোরে বলেন, কার কথা বলবো? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, নবী আমার এত কষ্ট করলেন, এত কষ্ট করলেন, এত অত্যাচার সহ্য করলেন। ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে দামি বানায়া দিলাম বলে কোরআনের কারণে। আমি আল্লাহ আপনাকে দামি বানাইলাম বলে কেমন দামি? ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে মক্কার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ মক্কার দামটা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে হিজরতের নির্দেশ দিয়া মদিনার মধ্যে পাঠায়া
দিলাম। আমি আল্লাহ আপনার নবীকে মদিনার মধ্যে যাওয়ার কারণে মদিনার দামটাও আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ও নবী আমার, আপনাকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে আসলাম। বাইতুল মুকাদ্দাসে আসার কারণে বাইতুল মুকাদ্দাসের দামটাও আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ও নবী আমার, আমি আল্লাহ প্রথম আসমান থেকে শুরু করে চতুর্থ সপ্তম সমস্ত আসমানগুলো ঘুরাইয়া আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা, আমি আল্লাহ আরশ, কুরসি, লৌহা, কলম যা কিছু আমি আল্লাহ বানাইলাম সমস্ত জায়গার মধ্যে ঘুরাইলাম। সমস্ত জায়গার মধ্যে ঘুরাইয়া ও নবী আমার, আমি আল্লাহর সামনে বসাইয়া আমি আল্লাহকেও দেখায়া দিলাম। ও নবী আমার, আপনি নবী ছাড়া আমি আল্লাহকে আর কাউকে দেখাই নাই। আপনি নবী ছাড়া আমি রবকে দুনিয়ার কেউ দেখে নাই। কেন আল্লাহ আমি তোমাকে দেখাইলাম? কেন কেন জানো? বলে আমি আল্লাহ তুমি নবীকে বড় দামি বানাইলাম। আমি আল্লাহ তুমি নবীকে সবচাইতে মর্যাদা দান করলাম। এজন্যই আমি আল্লাহ দুনিয়ার সব চাইতে দামি বানাইয়া আপনাকে পাঠায়া দিলাম। সবচাইতে দামি বানাইছেন কি? আরো জোরে বলেন, সবচাইতে দামি বানাইছেন কি? আতর। একদিকে আতর আর একদিকে মদ যদি রাখেন, মদেরও একটা দুর্গন্ধ আছে না নাই? আতরের সুগন্ধ আছে না নাই? এখন আতর যদি একজনের শরীরে লাগায়, আপনি যদি পাশে গিয়ে ঘষা দেন, আপনার শরীর থেকে ঘ্রাণ আসবে কি আসবে না? আল্লাহ তাআলা রাসূলকে কি আদর্শ দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি যে আদর্শ দিলাম, যে আদর্শের নিয়ামত আপনাকে দিলাম, আপনার আদর্শের মাধ্যমে আপনার আদর্শ যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকেও জমিনের মধ্যে দামি বানায়া দিব। কথা কয় না? দামি বানাইছেন কে? আরে কথা কন না কে? দামি বানাইছেন কে? নবীর দাম বাড়াইছেন আল্লাহ। নবীর পক্ষে যারা এসেছেন, নবীর পক্ষে যারা জয়গান গেয়েছেন, নবীর পক্ষে যারা গুণগান করেছেন, নবীর পক্ষে যারা মুনাফিকি করে নাই, যারা সাহাবী হয়েছেন, নবীর আদর্শ গ্রহণ করেছেন, তাদের দামও বাড়াইছেন কে? আবু বকরের দাম বাড়াইছেন কে? ওমরের দাম বাড়াইছেন কে? আওয়াজ দিয়ে বলেন, উসমান আলীর দাম বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, আবু বকরের দাম আমার আল্লাহ বাড়াইছেন, ওমরের দামটা আমার আল্লাহ বাড়াইছেন। ওমরের মতো ব্যক্তি ইসলামের মধ্যে আসার আগে বড় শক্তিশালী মানুষ, বড় প্রতাপশালী মানুষ। আমার নবী, মায়ার নবী মক্কার মধ্যে দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, ওমরকে ইসলামের জন্য তুমি নিযুক্ত করে দাও। আমার নবী দোয়া করেছেন কার কাছে? কথা কয় না, কার কাছে? ও মুসলমান, আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া কবুল হবে কি হবে না? ও মুসলমান ইমানদার, আল্লাহ ওমরের দাম নবীর কারণে বাড়াইছেন। বলে কিভাবে বাড়াইছেন? বলে একদিকে নবী দোয়া করেন ওমরের জন্য, আরেকদিকে আবু জাহেল ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ, কে আছো? মুহাম্মদের মাথাটা আলগা করে দিবা, দেহ থেকে মাথাটা পৃথক করে দিবা। আবু জাহেল তাকে সবচাইতে দামি পুরস্কার দান করব। ও মুসলমান ইমানদার, হযরতে ওমর দাঁড়ায় গেছেন। আবু জাহেল, চিন্তা নাই, টেনশন নাই, আমি ওমর দাঁড়ায় গেলাম তরবারি নিয়া। বলে কেন? বলে নবীর মাথাটা আনার জন্য। ও মুসলমান, একদিকে পুরস্কারের ঘোষণা, ওমর দাঁড়ায় গেছেন নবীর মাথা আনার জন্য, আর একদিকে ওমরের হেদায়েতের দোয়া করেন কার কাছে? নবী দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ হেদায়েত দাও, ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। ও মুসলমান, আর একদিকে ওমর দৌড়ায় নবীর মাথা আনার জন্য, নবীর মাথা আনবে, পুরস্কার গ্রহণ করবে। ওমর তো তখনও জানে না যার মাথা আনার জন্য রওনা দিয়ে দিছেন আমার আল্লাহ, সেই ওমরকে সেই নবীর কালিমা পড়াইয়া জামানার মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠ মুসলমান হিসাবে কবুল করবে। ও মুসলমান ইমানদার, ওমর দৌড়াই, তরবারি নিয়ে দৌড়াই। কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ওমর
মেজাজটা গরম করে তুমি কোন দিকে রওনা দিয়া দিছো? ওমর ডাক দিয়া বলেন, আমার মেজাজ গরম কেন? বলে আবু জাহেল না ঘোষণা দিয়েছে বিশাল পুরস্কার দান করবে। কেন পুরস্কার? বলে মুহাম্মদের দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। ও মুসলমান ইমানদার, এবার সাহাবী ডাক দিয়া বলেন, মুহাম্মদের মাথা আনার জন্য তুমি পাগল, অথচ তুমি জানো না সেই মুহাম্মদের আদর্শ তোমার বোন গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তুমি মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছো, মুহাম্মদ তোমাকে কি এমন ক্ষতিটা করেছে, মুহাম্মদ কি এমন তোমার বরবাদ করেছে, অথচ সেই মুহাম্মদের আদর্শ তো তোমার বোনই গ্রহণ করেছে। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন, হিদায়াতের মালিককে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, আমি ওমরের হেদায়েতটা এখান থেকে ঘুরাইয়া দিলাম। ওমর এবার চিন্তা করে মুহাম্মদের মাথা আনবো পড়ে, আগে বোনকে সস্তা করব, মুহাম্মদের পথটা ঘুরে এবার বোনের বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। ওমর এমন একটা ব্যক্তি, ওমর এমন একটা মানুষ যে ওমরকে আল্লাহর রাসূল আল্লাহর কাছে চেয়ে নিছেন। ও মুসলমান, বোনের বাড়ির সামনে গিয়া বোনের বাড়ির দরজার মধ্যে টোকা দেয়। বোন বুঝতে পারে ভাই ওমর আগমন করেছে। ওমর তখনও মুসলমান হয় নাই। ও মুসলমান, কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলেন, ঘরের মধ্যে বোন এবং ভগ্নিপতি কোরআন তিলাওয়াত করে। এবার কোরআনটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রাইখা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর ওমরের মেজাজ গরম, হাতের মধ্যে তরবারি, চোখগুলো গরমে লাল হয়ে আছে। বোনকে জিজ্ঞেস করে, বোন সংবাদ পাইলাম তুমি নাকি মুহাম্মদের কালিমা পড়েছো। বোন কোনো জবাব দেয় না, একবার দুইবার তিনবার, এবার জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদের কালিমার ট্যাবলেট গ্রহণ করেছি। ও মুসলমান, ওমর বলেন, হে বোন আমার, মুহাম্মদের কালিমাটা ফেরত দাও, নয়তো আমি ওমরের হাত থেকে তুমি বাঁচতে পারবা না, আমি ওমরের তলোয়ার থেকে তুমি বাঁচতে পারবা না। ও মুসলমান ইমানদার, ইমানদার কাকে বলে জানো? তরবারির সামনেও নারায়ে তাকবীর বলবে, ফাঁসির সামনেও নারায়ে তাকবীর বলবে, সমস্ত জায়গার মধ্যেই নারায়ে তাকবীর বলবে। কাফের কুফার বেঈমানদের সামনেও নারায়ে তাকবীর বলবে। কারণ ইমানদারের অন্তরে দুনিয়ার কোনো ভয় নাই, দুনিয়ার কোনো ভয় নাই। ইমানদারের অন্তরে ভয় থাকবে একমাত্র কার? ওমরের বোন ডাক দিয়ে বলেন, ও ভাই আমার, কালিমার ট্যাবলেট খাইলাম, পেটের মধ্যে চলে গেছে, ট্যাবলেট আর বের করতে পারবো না। ও ভাই আমার, জীবন চলে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, আমার দেহ থেকে আমার প্রাণ পাখিটা চলে যাবে, তারপরেও আমি মুহাম্মদের কালিমা ফেরত দিব না। ইমানের দাম আছে না নাই? কথা কয় না, ইমানের দাম আছে না নাই? ও মুসলমান ইমানদার, ওমর আবার আঘাত করে বোনের উপর, একের পর এক আঘাত, বোনের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। হঠাৎ করে ওমরের চক্ষু মুবারক, ওমরের চোখ দুইটা নজর গেছে আল কোরআনের উপর। আল্লাহু আকবার বলেন। কোরআনের দিকে নজর গেছে। ওমর জিজ্ঞেস করে, বোন এই কাপড় দিয়ে তুমি এটা কি ঢেকে রাখছো? এটার মধ্যে একটু কি দামি জিনিস যে এটা সুন্দর করে তুমি এভাবে রাইখা দিছো? বোন ডাক দিয়ে বলে, ভাই আমার, এটা তুমি ধরতে পারবা না। বলে কেন? বলে এটা ধরার জন্য পবিত্রতা হওয়ার দরকার আছে না নাই? কোরআন ধরার জন্য পবিত্র হওয়ার দরকার আছে না নাই? ও ভাই আমার, কোরআনটা যদি তুমি ধরতে যাও, তোমার ওযু করা লাগবে, পবিত্র হওয়া লাগবে, গোসল করা লাগবে, এছাড়া তুমি এই কোরআন ধরতে পারবা না। একদিকে নবী দোয়া করেন, আর একদিকে নবীর মাথা আনার জন্য রওনা দিলেন। এই সব কিছুর খেলা খেলাইলেন কে? ও মুসলমান ইমানদার, ওমরের বোন বলেন, ভাই কোরআন যদি তুমি ধরতে চাও, তোমাকে পবিত্র হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। ওমর এবার পবিত্র হইলেন। ওমর এবার পাক পবিত্র হইয়া কোরআনের সামনে বসা। এবার বোন তিলাওয়াত করে কোরআনের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? হে মুসলমান ইমানদার, ওমরের বোন তিলাওয়াত করে
উমরের চোখ দিয়ে ওজর দ্বারাই পানি জমিনের মধ্যে গড়গড় করে পড়তে থাকে। ওমর বুঝতে পারে নাই। একটা সময় ওমরের বোন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিছে, কোরআনের আলো বন্ধ করে দিছে, কোরআনের তেলাওয়াত পাঠ করা বন্ধ করে দিছে। ওমর ডাক দিয়ে বলে, বোন, এতক্ষণ পর্যন্ত যে কোরআনের তেলাওয়াত তুমি করেছো, এই কোরআন শোনার মধ্যে এত স্বাদ আর এত মজা, এত মজা, এত মজা। আয় আল্লাহ, এই কোরআনের তিলাওয়াতের মাধ্যমে এত মজা। এই কোরআন তুমি যেই নবীর উপর নাজিল করেছো, সেই নবী যদি তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের মধ্যে মজা কম না বেশি? আল কোরআনের আলো দিয়ে বিশ্ব করো উজালা, আল কোরআনে গড়লে জীবন পড়বে তুমি যেই মালা। কোরআনের স্বাদ আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনের স্বাদ আছে না নাই? ও মুসলমান ইমানদার, এবার ওমর ডাক দিয়ে বলে, বোন, কোরআন তিলাওয়াত করেছো আমি শুনলাম, আর দেরি করবা না, আমাকে নিয়ে রওনা দাও। বলে, কার কাছে চলবেন? বলে, মানবের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রওনা দাও। আমি সেই ব্যক্তিটাকে একটু দেখতে চাই, যদি সম্ভব হয় আমি নবীর হাতে হাত রাইখা আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হেদায়েতের মালিক কে? নবী দোয়া করেন একদিকে, আল্লাহ কবুল করার মালিক আল্লাহ তাআলা হিদায়াতের মালিক। মুসলমান ইমানদার, এবার ওমর হাতের মধ্যে তরবারি, বোন এবার নিয়ে রওনা দিয়েছেন নবীর কাছে। নবীর দরবারে যাওয়ার পূর্বে আমার নবীর দরবারের সামনে গিয়ে দাঁড়াইলেন ওমর। ও মুসলমান ইমানদার, আমরা এই ওমরের শব্দটা সাধারণভাবে আপনাদের কাছে বলে ফেলি, কিন্তু ওমর এরকম সাধারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষ পাঠাইলেন, দুনিয়ার জমিনে যত সাহাবী পাঠাইলেন, দুনিয়ার জমিনে যত মাখলুক আল্লাহ তাআলা পাঠাইলেন, সমস্ত মাখলুকের মধ্যে সেরা যারা ছিলেন, সেরাদের তালিকা যারা ছিলেন, দুনিয়াতে জান্নাত যারা পাইছেন, জান্নাতের সার্টিফিকেট যারা পাইছেন, তার মধ্যে ওমরও অন্যতম। উমরকে কবুল করছে কে? কবুল কি এমনি হয়েছে? কোরআনের কারণে হয়েছে কি হয় নাই? কথা কয় না। কোরআনের কারণে হয়েছে কি হয় নাই? ও মুসলমান ইমানদার, নবীর সামনে দাঁড়ায় গেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুযোগ দেন, ওমরকে শেষ করে দেই। নবী বলেন, অপেক্ষা করো, এমনও তো হতে পারে ওমর হয়তো কালিমা পড়ার জন্য আইছে, কারণ নবী তো জানে আমি নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে। কথা কয় না, আমি নবীর দোয়া আল্লাহ ফিরাইবে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। অন্য বর্ণনায় আছে আল্লাহর নবী দুইজনের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইন ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, হয়তো আবু জাহেল নয়তো ওমরকে কবুল করে নাও, কিন্তু আল্লাহ তাআলা আবু জাহেলকে কবুল করে নাই, ওমরকে কবুল করেছেন কে? ও মুসলমান ইমানদার, ওমর নবীর সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা নেওয়ার জন্য আমি ওমর রওনা দিয়েছিলাম আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ওমরের তরবারিটা আপনার নবীর হাতে দিয়া দিলাম। ও নবী আমার, আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আমি ওমর আপনার সামনে হাজিরা দিয়া দিলাম। ও নবী আমার, আমার মাথা নিয়ে যাবেন আপনি, আমার মাথাটা নেওয়ার পড়বে আমাকে আপনার হাতে হাত রাইখা কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। নবীর আদর্শের দাম আছে না নাই? কথা কয় না, আদর্শের দাম আছে না নাই? আরে এটা তো নবীর আদর্শ, এটা তো ওমর এভাবে মুসলমান হয়েছেন। ইতিহাস তো প্রমাণ করে, নবী ইহুদির বাড়িতে খাইতে গেছেন, ইহুদিরা নবীকে আক্রমণ করার জন্য কুকুর, বিড়াল, পশু পাখিদেরকে নবীর কাছে পাঠায় দিত। ওই কুকুরগুলো নবীকে আক্রমণ করে নাই। এই অবস্থা দেখে, এই হালত দেখে দলে দলে আবু জাহেলের মতো, এদের মতো বড় বড় লিডার যারা পূর্বে ছিল, সাহিল্লে চারা সবাই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আদর্শ এখনো আমাদের জমানে আছে না নাই? আদর্শ মানব কল্যাণ এলাকার মানুষগুলো নবীর সেই আদর্শ ১৫০০ বছর আগে ছিল, এখনো আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান ইমানদার, নবীর আদর্শ হযরত ওমর কত বড় মাপের সাহাবী হয়েছেন রে মুসলমান। আমার নবী মৃত্যু হয়ে গেছেন, আমার নবী রওজার মধ্যে শুয়ে আছেন, নবী নাই,
আরবের মধ্যে নবী নাই, নবী চলে গেছেন। ওমর কান্না করে, আলী কান্না করে, ওসমান কান্না করে, আবু বকর কান্না করে, নবী নাই, নবী নাই। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম আর হিকমত তাদেরকে দান করেছিলেন, আমার নবী চলে যাওয়ার পরেও আল্লাহর রাসূলের এই দিন, আল্লাহর রাসূলের উপর আসা কোরআন, এই কোরআনের আদর্শ হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী এদের মতো সাহাবীরা কোরআনের আদর্শের বর্ণনা করেছে কি করে নাই? এই কোরআন এখনো জমিনের মধ্যে আছে না নাই? কথা কয় না, কোরআনটা জমিনের মধ্যে আছে না নাই? আমি ইচ্ছা করলেই কোরআনটাকে বন্ধ করতে পারি, ইচ্ছা করলেই কোরআনের আলো চালু করতে পারি, ইচ্ছা করলেই কোরআনের পক্ষে থাকতে পারি, ইচ্ছা করলেই কোরআনের বিরোধিতা করতে পারি, ইচ্ছা করলেই কোরআন থেকে সরে যেতে পারি, ইচ্ছা করলেই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারি। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, এই জমিনের মধ্যে কেউ যদি সুস্থতা চায়, কেউ যদি সমাজে শান্তি চায়, কেউ যদি দেশে শান্তি চায়, রাষ্ট্রে শান্তি কায়েম করতে চায়, আন্তর্জাতিক মহলে শান্তি কায়েম করতে চায়, কোরআনের কোনো বিকল্প আছে? কথা খায় না, কোরআনের কোনো বিকল্প আছে? এই জমিনকে পবিত্র করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? কথা কয় না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? আপনারা মনে রাজি না? রাজি? কথা না, কোরআনের পক্ষে আসি না নাই? কোরআনের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই কি চাই না? কোরআনের মধ্যে সমস্ত প্রকার সমস্যার সমাধান আছে না নাই? সমাজ, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল কোরআনের সংবিধান আমরা চাই কি চাই না? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না বেঠিক? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের সংবিধান চাই কি চাই না? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমাজটাকে সুন্দর করেছেন। বলে কেন? বলে এই সমাজের মধ্যে, এই দুনিয়ার জমিনে, এই অন্ধকারের জগতের মধ্যে এত সুন্দর একটা সংগঠন তৈরি করেছে যুব সমাজ। শুরুতেই বললাম, এই যুব সমাজের এই হুঙ্কার এলাকার মধ্যে থাকলে চলবে না, আপনাদের পুরো দিয়ে পর্যন্ত থাকলে চলবে না, আপনাদের এই এলাকার মধ্যে ছড়িয়ে থাকলে চলবে না। আপনাদের এই যুবকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে আল কোরআন নবীর আদর্শ প্রচার করার দরকার আছে না নাই? আপনাদের সবাইকে যদি আল্লাহ কবুল করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা কয় না। আপনাদের সবাইকে যদি ইসলামের জন্য কবুল করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে? যাক, আলহামদুলিল্লাহ, এই পর্যন্তই। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকের এই সংঘ